হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। 2024 সালে কলেজ অ্যাডমিশনের দামামা কিন্তু বেজে গেছে, আর আমি তোমাদের একের পর এক কলেজের কিন্তু ভর্তির আপডেট দিতে শুরু করে দিয়েছি। তবে এখানেই শেষ নয়, এখনও চলবে সেন্ট্রালাইজ প্রসেস, কিভাবে হবে সেগুলো দেখানো বাকি। আপাতত সেন্ট্রালাইজ পোর্টালের যে কলেজগুলো থাকবে না, সেই কলেজের ভর্তির প্রক্রিয়া নিয়ে আমি তোমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করছি। সুতরাং যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো আমরা এবার নিয়ে চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত যে কলেজটি সেন্ট্রালাইজ পোর্টালে থাকছে না, এককভাবে কিন্তু ভর্তি করাচ্ছে, লাইক স্কটিশ চার্চ কলেজ, যেমন আমি গতকাল শেয়ার করেছিলাম তেমনি। তো এটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ অটোনোমাস A++ গ্রেডের একটি কলেজ, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি এবং আমাদের রাজ্যের যথেষ্ট ভালো একটি কলেজ, এবং অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে যে 5 নম্বর কলেজ, অর্থাৎ টোটাল ভারতবর্ষের মধ্যে যে কটা কলেজ রয়েছে 5ম স্থানে রয়েছে এই সেন্ট জেভিয়ার্স অটোনোমাস কলেজ, যেখানে প্রচুর বিএসসি কোর্সেস এবং বিএ কোর্সেস এবং বিকম কোর্সেস করানো হচ্ছে। তার সাথে সাথে বায়োটেকনোলজি এবং মাইক্রোবায়োলজির মতো সাবজেক্ট কিন্তু আপনারা পড়তে পাচ্ছেন। তো এখানে ভর্তি হতে গেলে আপনাদের কি কি যোগ্যতা লাগে, কত কত সিট রয়েছে, সিলেকশন প্রসিডিওর কীভাবে হয়ে থাকে, ফর্ম ফিল আপ কীভাবে করবেন, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমি ডিসকাস করব। যথেষ্ট নামি একটা কলেজের ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে এলাম, তাই লাইক অবশ্যই আপনাদের করতেই হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই সেন্ট জেভিয়ার্স অটোনোমাস কলেজ, যেটা এককভাবে ভর্তি করাচ্ছে নিজেদের ওয়েবসাইটে, কিভাবে পুরো প্রক্রিয়াটা হতে চলেছে। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদের দেখিয়ে দিই। তো আমরা চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়ান অফ দ্য লিডিং কলেজ এবং ভারতবর্ষের ওয়ান অফ দ্য লিডিং কলেজ, যেটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ অটোনোমাস। যে কলেজটা কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে থাকবে না। কেন থাকবে না? তার কারণ এটা একটা অটোনোমাস কলেজ এবং একক কলেজ। যে কলেজগুলো সেন্ট্রালাইজ পোর্টালে থাকবে না, আলাদাভাবে এই কলেজগুলো কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। প্রথমত A++ ক্যাটেগরির একটি কলেজ, এবং গোটা ভারতবর্ষে যার র্যাঙ্কিং কিন্তু 5th র্যাঙ্ক, কলেজ ক্যাটেগরিতে 5th র্যাঙ্ক। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন কি অসাধারণ একটি কলেজ, যে কলেজটিতে ভর্তি হওয়া কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছে স্বপ্নের ব্যাপার হয়ে থাকে। তো সেই সেন্ট জেভিয়ার্স অটোনোমাস কলেজের তথ্য আজকে আমি আপনাদের সামনে দেবো, যেখানে বায়োটেকনোলজির মতো কোর্স আপনারা করতে পাচ্ছেন, যেখানে মাইক্রোবায়োলজির মতো কোর্স কিন্তু আপনারা করতে পাচ্ছেন। তো কী কী কোর্সেস রয়েছে প্রথমে দেখিয়ে দেবো। প্রথমত সেন্ট জেভিয়ার্স কলেজ কিন্তু একটি কো এডুকেশন, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই পড়তে পারে, এবং এর পার্ক স্ট্রিট ক্যাম্পাস যেটা মেন ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে আপাতত কিন্তু ভর্তি প্রক্রিয়া চলছে। কী কী কোর্সেস এখানে করানো হয়ে থাকে সর্বপ্রথম আমি আপনাদের বলে দিই। প্রথমত এখানে আগে বলি 5 বছরের ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারেন, অর্থাৎ 2019 সাল পর্যন্ত যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু এখানে ভর্তি হতে পারবেন। তো বিএ এখানে যে সাবজেক্টগুলো হয় পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি এবং ইংলিশ। বিএসসি অনার্সে প্রচুর সাবজেক্ট রয়েছে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, তারপরে মাইক্রোবায়োলজি, তারপরে মাস কমিউনিকেশন এবং ভিডিওগ্রাফির মতো একটা প্রফেশনাল কোর্স কিন্তু করানো হয়, এবং 5 ইয়ার ইন্টিগ্রেটেড এমএসসি প্রোগ্রাম, যেটা বায়োটেকনোলজি এবং মাল্টিমিডিয়াও কিন্তু এখানে পড়ানো হয়ে থাকে। তো সিলেকশন লিস্ট থেকে শুরু করে কী কী বিষয় রয়েছে সেগুলো সব বলবো, তার আগে আপনাদের আমি পুরো যে ডিটেল সেটা বলে দিই। অ্যাডমিশন টু অল কোর্সেস, মাস কমিউনিকেশন এবং ভিডিওগ্রাফিটা কিন্তু আপনাদের এন্ট্রান্স হয়ে থাকে, বাদবাকি সবগুলো মেরিট বেসিস কিন্তু হয়ে থাকে। সিলেকশন কীভাবে হবে সেটা বলবো, এবং এখানে সিলেকশন যেটা বিএসসি মাস কমিউনিকেশন এবং ভিডিওগ্রাফির জন্য একটা ভিডিওগ্রাফি কোর্স উইল হ্যাভ টু অ্যাডমিশন টেস্ট কিন্তু আপনাদের দিতে হবে, এবং সিলেকশন উইল বি অন দ্য বেসিস অফ দ্য অ্যাডমিশন টেস্টের যে মার্কস থাকবে, এবং তার সাথে সাথে আপনার এইচএসে যে মার্কসটা পেয়েছেন সেই অনুযায়ী ডেট অফ অ্যাডমিশন, যেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে সেন্ট জেভিয়ার্স কলেজ ঘোষণা করে দেবে। কিন্তু 1 ঘন্টা 30 মিনিটের এক্সাম এখানে হয়ে থাকে, মোড অফ এক্সাম কিন্তু আপনাদের অনলাইনে এখানে হয়ে থাকে, এবং সেন্ট জেভিয়ার্স যে কলেজ রয়েছে মাদার টেরিজা সরণি পার্ক স্ট্রিটে, সেখানেই আপনাদের এই অ্যাডমিশন টেস্টটা কিন্তু হয়ে থাকে। এবং এখানে আপনার যে 30 মিনিট আগে অ্যাডমিশন টেস্টের জন্য আপনার ঢুকতে হবে কলেজে, সেটাও বলে দেওয়া হয়েছে, এবং তার সাথে সাথে আপনার এখানে যে জিনিসগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখুন, হার্ড কপি এবং অ্যাকনোলেজমেন্ট অরিজিনাল যে কার্ড সেগুলো আপনাদের নিয়ে যেতে হবে, এবং সমস্ত ডিটেল এগুলো আপনাদের নিয়ে যেতে হবে। তারপর দেখুন এখানে কোশ্চেন পেপার, যেটা অ্যাডমিশন টেস্টের জন্য অবজেক্টিভ টাইপ যে কোশ্চেন পেপার সেটা হবে, যেটা আপনার অ্যাপটিটিউড, ক্রিটিক্যাল ফ্যাকাল্টি, ক্রিয়েটিভ রাইটিং এবং স্কিলের ওপরে কিন্তু হবে। হাই সেকেন্ডারি লেভেল এবং মাল্টিডিসিপ্লিনারি ডিফিকাল্টি লেভেল আপনার থাকবে। সিলেবাস দেখুন, আন্ডারস্ট্যান্ডিং অফ সিনেমা, মিডিয়া, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, অ্যাসার্টশন এবং লজিক্যাল রিজনিং, বেসিক অডিও এবং ভিজুয়াল লিটারেসি, ইংলিশ
ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ক্রিয়েটিভ রাইটিং, এসে রাইটিং, রিভিউ রাইটিং, এই সমস্ত জিনিসগুলোর ওপরেই কিন্তু আপনার এখানে পুরো বিষয়টা হতে চলেছে। কোশ্চেন পেপার যেটা এমসিকিউ মার্কস থাকবে 50 মার্কসের কোশ্চেন পেপার, লং কোশ্চেন থাকবে 25 মার্কসের, 1.5 ঘন্টা টোটাল কিন্তু আপনার এক্সাম হতে চলেছে, ঠিক আছে। তো এইভাবে পুরো প্রসেস কিন্তু আপনার এখানে হয়ে থাকে। তো আশা করছি এখান থেকে পুরো যে জিনিস সেটা আপনারা জেনে গেলেন যে কীভাবে পুরো প্রসেস এখানে হচ্ছে। এবার চলুন আমি আপনাদেরকে একটু বলে দিই বিকমের যে ইনফরমেশনটা রয়েছে, বিএ বিএসসিটা আমরা দেখলাম, এবার চলে আসছি বিকমের যে ইনফরমেশন সেটা। বিকম এখানে বয়েজ অনলি থাকে, মর্নিংয়ে এবং ইভিনিংয়ের ক্ষেত্রে কো এডুকেশনাল থাকে। তারপর দেখুন এখানে বিকমের যেটা রয়েছে আপনার হাই সেকেন্ডারিতে আপনি যদি পাশ করে থাকেন তো আপনি এখানে আবেদন করতে পারবেন। ম্যাথমেটিক্স, বিজনেস ম্যাথমেটিক্স, তারপরে ম্যাথমেটিক্স, তারপরে এখানে আপনার স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স যেগুলো থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 45% মার্কস কিন্তু এখানে প্রয়োজন রয়েছে আপনার বেস্ট অফ 4-এ, অর্থাৎ এগ্রিগেট মার্কস এখানে চাইছে 45% মার্কস, বেস্ট অফ 4-এর মার্কস কিন্তু এখানে দেখা হবে। তারপর দেখুন এখানে টপ 4-এর মার্কস, অর্থাৎ ধরুন আপনি এখানে ইংলিশটা কিন্তু এখানে প্রায় খুবই প্রায়োরিটি দেওয়া হয়। ইংলিশে আপনি 45% মার্কস পেয়েছেন, তার সাথে আর 3টে সাবজেক্টে আপনার 45% মার্কস পেতে হবে, ইচ 45% গড় করে আপনার বেস্ট অফ 4-এর মার্কস এখানে ধরা হবে। তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। চয়েস অফ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ যেটা হিন্দি, বাংলা, অল্টারনেটিভ ইংলিশ, এগুলো যারা পাস করেছেন ক্লাস 10 লেভেলে বা পড়েছেন তারা এখানে আবেদন কিন্তু করতে পারবেন। মেরিট বেসিস এখানে আপনার পুরো যে বিষয় সেটা কিন্তু হতে চলেছে। এবার আমরা চলে আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনার কিভাবে পুরো ভর্তি হতে চলেছে। এখানে দ্য ইয়ার অফ অ্যাডমিশন, এখানে 5 বছরের যে ইয়ারের ছাড় সেটা দেওয়া হচ্ছে, অর্থাৎ 2019-এর ক্যান্ডিডেটরাও আপনারা এখানে আবেদন কিন্তু করতে পারবেন। এছাড়াও ফরেন ন্যাশনাল বা বিদেশি ক্যান্ডিডেটরা আপনার আবেদন কিন্তু করতে পারবেন। 45% মার্কস কিন্তু আপনার এখানে প্রয়োজন রয়েছে, অর্থাৎ 45% থাকলে আপনি বেস্ট অফ 4-এ 45 থাকলে যে কোনো জায়গাতে আপনি আবেদন কিন্তু করতে পারছেন। কোন কোন সাবজেক্টগুলোর ক্ষেত্রে ইনক্লুডেড নয় দেখুন, এই সাবজেক্টগুলো কিন্তু এখানে ধরা হবে না। কম্পালসারি সাবজেক্টের মধ্যে এগুলো থাকবে না, বাংলা ইংরেজি কিন্তু শুধুমাত্র থাকবে, আর এই সাবজেক্টগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু ধরা হবে না, ঠিক আছে। তো এখানে মেবি ইনক্লুডেড এগ্রিগেট ক্যালকুলেশন, যেটা এমএসসি মাল্টিমিডিয়া যারা নিতে চাইছেন তাদের স্টার মার্কসগুলো কিন্তু তার মধ্যে ধরা হবে, আর বাদবাকি মোটামুটি বিএসসি মাস কমিউনিকেশনের জন্য ডবল স্টার মার্কস যেগুলো রয়েছে সেগুলো ধরা হতে পারে। এবার দেখুন এখানে 45% বেস্ট অফ 4-এ লাগবে, আর বাদবাকি কীভাবে কী লাগছে পুরোটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। তো দেখুন যারা ইংলিশ অনার্স নিতে চাইছেন কম্পালসারি ইংলিশ সবাইকে পড়তে হবে, এবং দেখুন এগ্রিগেট ক্যালকুলেশনে ইংলিশ প্লাস এনি 3টে সাবজেক্ট এখানে মানে যে কোনো সাবজেক্ট আপনি নিতে পারছেন। ধরুন ইংলিশে আপনি পেয়েছেন 50 বা 45-এর ওপরে, আপনি বাংলাও রাখতে পারছেন, এডুকেশন রাখতে পারছেন বা ফিলোসফি রাখতে পারছেন, এইভাবে 4টে সাবজেক্টে আপনি রাখতে পারছেন, ইংলিশ ছাড়া আরও 3টে। মার্কস রিকোয়ারমেন্ট কত হচ্ছে দেখুন, প্রথমত 45% ইচ ইন ইংলিশ ধরে আরও 3টে সাবজেক্টে 45% মার্কস থাকলে আপনি আবেদন করতে পারছেন। সিলেকশনটা কীভাবে হবে, অন দ্য বেসিস ইন্ডেক্স ক্যালকুলেটেড দ্য বোর্ড মার্কস ইন +2 লেভেল, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কসের সাথে ইংলিশের মার্কস আপনার দেখা হবে। কীরকম ইন্ডেক্স ক্যালকুলেশন, 2 ইন্টু ইংলিশের যে পার্সেন্টেজ, অর্থাৎ যদি ধরুন আপনি ইংলিশের পার্সেন্টেজ যদি আপনার 200 হচ্ছে, এখানে 200-র মধ্যে ধরুন আপনি পেয়েছেন 50%, অর্থাৎ 100 হয়ে যাচ্ছে, 100 আপনি পেয়েছেন ইংলিশে, আর এখানে আপনার এগ্রিগেটে ধরুন 3টে সাবজেক্ট মিলে আপনার 70% রয়েছে, এইভাবে হয়ে যাচ্ছে 170-170-এর ওপর আপনার পুরো বিষয় হতে চলেছে। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও সেম রয়েছে, ইংলিশ +3 এবং 45% মার্কস ইংলিশের সাথে বাদবাকি 3টে সাবজেক্টের মার্কস যোগ করে। এক্ষেত্রে আপনার ইংলিশের পার্সেন্টেজ প্লাস এগ্রিগেট পার্সেন্টেজ আউট অফ 200 করতে বলছে, করে আপনার পুরো মার্কসটা কিন্তু ক্যালকুলেশন হবে। সোশিওলজির ক্ষেত্রে ইংলিশ প্লাস এনি 3 সাবজেক্টে 45% মার্কসের যে ব্যাপার সেটা বলা হয়েছে। তারপরে এখানে ইংলিশ প্লাস এগ্রিগেট আউট অফ 200 বলছে। বাংলার ক্ষেত্রে আপনার এখানে বলা হচ্ছে যে 45% এবং বাংলা বা অন্যান্য 3টে সাবজেক্ট ধরে 45% ইন বেঙ্গলি, এবং আরও 3টে সাবজেক্ট ধরে 45% থাকলে হবে। তারপর 2 গুণ বাংলার পার্সেন্টেজ, এবং এখানে আপনার এগ্রিগেট পার্সেন্টেজ টোটাল আউট অফ 300, অর্থাৎ 3টে সাবজেক্টের মার্কস ক্যালকুলেশন করে যেটা বলা হচ্ছে ইনক্লুডেড বাংলা ছাড়া বা এক্সক্লুডেড বাংলা সেটা বলা হচ্ছে। তারপরে দেখুন বিএ জেনারেল কোর্সে আপনি এখানে ভর্তি হতে পারছেন। বিএ জেনারেল ক্ষেত্রে আপনার 45% ইংলিশ ধরে ইচ সাবজেক্ট পেতে হবে, এবং ইংলিশ বা এগ্রিগেট ধরে আপনার পুরো বিষয়টা হতে চলেছে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আপনার 60% ম্যাথমেটিক্স এবং 45% আরও 3টি সাবজেক্ট বলা হচ্ছে। এখানে 2 ইন্টু ম্যাথমেটিক্সের পার্সেন্টেজ প্লাস এগ্রিগেট বাকি 3টে সাবজেক্ট আউট অফ 300 বলছে। বিএসসি ফিজিক্স অনার্সের ক্ষেত্রে 60% ফিজিক্স, এবং এখানে ম্যাথমেটিক্সে বলছে 60% এবং 45 আর 2টো সাবজেক্ট ধরে, সেটা কেমিস্ট্রি বা অন্যান্য যে সাবজেক্ট সেটা হতে পারে। 3 ইন্টু ফিজিক্সের পার্সেন্টেজ, 2 ইন্টু ম্যাথমেটিক্সের পার্সেন্টেজ, এবং আউট অফ 500 এখানে কিন্তু করতে বলা হচ্ছে।
বিএসসি কেমিস্ট্রি অনার্সের ক্ষেত্রে এখানে এরকম রয়েছে, আপনারা একটু দেখে নিচ্ছেন। ইকোনমিক্স অনার্সের ক্ষেত্রে এরকমটা বলা রয়েছে, তারপরে বিএসসি স্ট্যাটিস্টিক্স রয়েছে, একটু দেখে নিচ্ছেন, নাহলে এতটা বলা কিন্তু একসাথে পসিবল নয়, তো আপনারা একটু দেখে নিচ্ছেন। মাইক্রোবায়োলজি নিয়ে যারা পড়তে চাইছেন তাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বা ম্যাথমেটিক্সে আপনার পাশ করে থাকতে হবে, এবং এখানে 60% বায়োলজি, কেমিস্ট্রিতে 60%, তারপরে 45% ফিজিক্স বা ম্যাথমেটিক্স এখানে আপনার কিন্তু পেতে হবেই। তারপরে দেখুন এগ্রিগেট প্লাস বায়োলজি এবং কেমিস্ট্রির পার্সেন্টেজ এক জায়গায় করে আউট অফ 300 করতে বলছে। বিএসসি মাস কমিউনিকেশন অনার্স যদি আপনি নিতে চাইছেন তাহলে 60% ইংলিশ এবং 45% আর 3টে সাবজেক্ট থাকলে আপনি আবেদন করতে পারছেন, ঠিক আছে। এইভাবে পুরো প্রসেস আপনার কিন্তু হতে চলেছে। তো মোটামুটি আপনার এরপরে 5 ইয়ার ইন্টিগ্রেটেড যে কোর্স রয়েছে সেই ইন্টিগ্রেটেড কোর্সেরও যে বিষয় সেটা এখানে বলা হয়েছে। তো 5 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স অর্থাৎ 3 বছরের আপনার এখানে গ্র্যাজুয়েশন প্লাস এখানে বা 4 বছরের অনার্স গ্র্যাজুয়েশন এবং 2 বছর বা 1 বছরের মাস্টার্স কোর্স একসাথে আপনি কিন্তু পেরিয়ে যেতে পারবেন বায়োটেকনোলজি ইন্টিগ্রেটেড কোর্স করে। সেক্ষেত্রে আপনার এখানে বায়োলজি, এখানে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজি প্লাস ম্যাথমেটিক্স আপনার দরকার, এগ্রিগেট ক্যালকুলেশন বলছে। বায়োলজিতে 60%, কেমিস্ট্রিতে 60%, ফিজিক্সে 45% এবং ম্যাথমেটিক্সে 45, এবং ইন্ডেক্স এখানে হবে এগ্রিগেট অর্থাৎ বেস্ট অফ 4 প্লাস বা বেস্ট অফ যে 4 রয়েছে সেটা বায়োটেকনোলজি বা বায়োলজি, বায়োটেক বা কেমিস্ট্রি, এইভাবে আপনার পুরো ইন্ডেক্স, মেরিট ইন্ডেক্স কিন্তু হবে। তো এভাবে পুরো প্রসেস আপনার কিন্তু হতে চলেছে। তো চলুন এবার আমরা একটুখানি যে পরবর্তী ক্ষেত্রে অ্যাডমিশন শিডিউল বা অন্যান্য যে বিষয়, ফি স্ট্রাকচার, এগুলো পরবর্তী ক্ষেত্রে কিন্তু চলে আসবে। তো কীভাবে অ্যাপ্লাই করবেন আমি একটু আপনাদের দেখে দিই। এই যে ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করছেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, এবং এখানে আপনার অ্যামাউন্ট কিন্তু একটা পে করতে হবে। অনলাইন ফর্ম ফিল আপের জন্য একটা অ্যামাউন্ট আপনাদের ওই রকম 200 থেকে 400-র মধ্যে আপনার কিন্তু এখানে একটা অ্যামাউন্ট পে কিন্তু করতে হবে। অ্যাপ্লিকেশন যে ফিস রয়েছে দেখুন, এখানে ডেবিট কার্ড বা অন্যান্য যে বিষয় সেগুলো দিয়ে আপনি ফিস কিন্তু পেমেন্ট করতে পারবেন। অ্যাপ্লিকেশনের ফিস এরকম 200 থেকে 500-র মধ্যে আপনার কিন্তু পেমেন্ট করে দিতে হচ্ছে, ঠিক আছে। তা এবং এখানে ফাইনাল যে মার্কশিট সেগুলো রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান। তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটা এখান থেকে দিতে হবে। ধরুন আমি এখানে সায়েন্স ফিজিক্স অনার্সে অ্যাপ্লাই করতে চাইছি, তো এখানে আমার চলে এলো ফিজিক্স অনার্সের যে বিষয়। দেখুন এক একটা সাবজেক্টের জন্য এক এক রকমের ফর্ম ফিল আপের চার্জ হয়েছে। এখানে 600 টাকা ফিজিক্সের জন্য, ঠিক আছে। তো এইভাবে মোটামুটি সমস্ত ডিটেল দিয়ে আপনার এখানে এই যে ফর্মটা বেরিয়ে গেছে, এই ফর্মটা আপনাদের দিতে হবে। এখানে তো ফার্স্টে আপনি পুরো আপনার যে বেসিক ডিটেল সেটা দিচ্ছেন, আপনার পার্সোনাল ডিটেল, মিডল নেম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এগুলো দিচ্ছেন, অ্যাড্রেস দিয়ে দিচ্ছেন। তারপরে আপনার এখানে দিচ্ছেন লাস্ট স্কুল অ্যাটেন্ডেড, ঠিক আছে, সেন্ট জেভিয়ার্স কলেজ বা সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল বা কি সেটা দিচ্ছেন। আর যদি আপনি আদার কোনো জায়গা থেকে লাস্ট স্কুল অ্যাটেন্ডেড করেন, আদার আপনি করে দিচ্ছেন। দেওয়ার পরবর্তীতে ইফ আদার স্কুল প্লিজ স্পেসিফাই, আদার স্কুল দিলে স্কুলের নামটা কিন্তু আপনার এখানে দিয়ে দিতে হবে। কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হচ্ছে। তারপরে বা আদার যদি কিছু থাকে, লিস্টে না থাকলে আপনি নাম দিয়ে দিতে পারছেন। সিটি, টাউন, কোন জায়গাতে আপনার স্কুলটা সিচুয়েটেড সেটা দিচ্ছেন। আপনার রোল নাম্বার কিন্তু এখানে দিতে হচ্ছে, কত সালে পাস করেছেন, কোন স্ট্রিম নিয়ে পড়েছেন, সায়েন্স, আর্টস নাকি কোন স্ট্রিম নিয়ে পড়েছেন সেটা দিচ্ছেন। এবার দেখুন এখানে আপনার যে বেস্ট অফ 4-এর মার্কসটা আপনার এখানে প্রথমে দিতে হবে। দেখুন 4টে সাবজেক্ট কত কত পেয়েছেন, কী কী সাবজেক্ট ছিল আপনি এখানে দিয়ে দিচ্ছেন। তারপরে দেখুন আপনার টোটাল বেস্ট অফ 4-এর মার্কস কত রয়েছে সেটা দিচ্ছেন, আউট অফ 400 সেটা পার্সেন্টেজ অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। তারপরে যদি এছাড়াও 5, 6 বা 7 সাবজেক্ট থাকে সেটা দিচ্ছেন। তারপরে ক্লাস 10-এর যে ডিটেল সেটা আপনি এখানে দিয়ে দিচ্ছেন। তারপরে আদার ডিটেল যেগুলো রয়েছে, সিলেক্ট অপশান, এগুলো আপনার নন রেসিডেন্ট ইন্ডিয়ান নাকি ফরেন নাকি নট অ্যাপ্লিকেবল সেগুলো আপনি এখানে দিয়ে দিচ্ছেন। সিলেক্ট কান্ট্রি আপনি যদি ইন্ডিয়া দিচ্ছেন তাহলে এখানে দিয়ে দিচ্ছেন। তারপর ন্যাশনালিটি, ফাদার নেম, মাদার নেম, গার্জিয়ান নেম সবটা দিয়ে আপনার এখানে জাস্ট টিকমার্ক আপনি করে দিচ্ছেন। টিকমার্ক এখানে করার পরবর্তীতে আপনি সাবমিট করে দিচ্ছেন, এবং তার পরবর্তীতে আপনার অ্যাকনোলেজমেন্ট বা পেমেন্ট যেটা সেটা পরবর্তীতে আসবে। এইভাবে পুরো প্রসেস আপনার কিন্তু হতে চলেছে। তো আশা করছি এখান থেকে পুরো ডিটেল আপনার পেয়ে গেলেন। এরপর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।